শেয়ার তো হইছে না? জি, ঠিক আছে। ওকে। জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। OBS রেকর্ড করতেছে? হ্যাঁ, করতেছে। আমাদের ড্রিম টু মেমোরাইজ কুরআন একাডেমির আজকে লার্নিং কুরআন অ্যারাবিক কোর্সের প্রথম ক্লাস। আমি আপনাদের সাথে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো জিন্নুরাইন শাহরিয়ার। আমি কারেন্টলি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইভিনিংয়ে মাস্টার্স করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা কোর্সের ব্যাপারে কিছু বিস্তারিত কথাবার্তায় চলে যাই। ফার্স্টে আমাদের লার্নিং ইন্টেনশন আজকের যে ক্লাসের মেইন হলো গিয়ে আমরা আজকে জানবো যে আমাদের কোর্সের গোল কী, এই কোর্সের স্ট্রেংথ, লিমিটেশন। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট ফার্স্ট লেসনে চলে যাব। আমরা বেসিক কেস এন্ডিংয়ের একটা আইডিয়া নেব আরবি ভাষায়। এরপরে কিছু ইজি আরবি শব্দ এবং এদের কোরআনে ব্যবহার দেখবো ইনশাআল্লাহ। ফার্স্টে কোর্স এটা ফার্স্ট লেভেল বলতে পারেন। 4 মাস ধরে হবে আমাদের, সপ্তাহে 3টা করে ক্লাস। তাতে 4 মাসে সপ্তাহে যদি 3টা হয়, মাসে 12টা, 4 বারং 48। তো সেই হিসেবে আমাদের 30-40টা ক্লাস হবে, সাথে কিছু রিভিশন ক্লাস হবে। সেগুলো হিসাব করলে হয়তো আমাদের 45 ওরকম ক্লাস হবে। রিভিশন ছাড়া হয়তো 30-40-এর মাঝে থাকবে, কিছু ক্লাস রিভিশন হবে। শনি সোম বুধ ক্লাস হবে রাত 9টা থেকে 10টা। যারা রাতে ক্লাস করবে তাদের এই সময় ইনশাল্লাহ হবে। যদি কখনো চেঞ্জ হয় এটা জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। কোর্স অনলাইনেই হবে। আপাতত আমরা গুগল মিটকে আমাদের মাধ্যম হিসেবে ব্যবহার করছি। আমাদের রিভিশন ক্লাস হয়তো 4-5 ক্লাস পর হয়তো 2 উইকে একটা বা কখনো একটু বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের রিভিশন ক্লাস হবে। আর যারা হলো কোরআন পড়তে পারেন না তাদের জন্য আসলে এই কোর্সটা না, যে অ্যাটলিস্ট তাদের কোরআন পড়ার দক্ষতা থাকতে হবে। আমি জিনুরাইন শাহরিয়ার থাকবো আপনাদের সাথে। তো ক্লাসে ভিডিও ক্যামেরা অফ থাকাই ভালো, বাঞ্ছনীয়, যেহেতু মহিলা অনেক পার্টিসিপেন্টরা থাকবে ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে মিউট করে রাখলে ভালো হয়, যদি কখনো দরকার হয় তখন আনমিউট করলে ভালো হয়। যারা এখানে যারা তলেবুল ইলম আছে তাদের জন্য। আর যখন কাউকে কোয়েশ্চেন করা হবে বা যে কেউ কথা বলতে চাবে তখন একজন একজন করে কথা বলে অন্যদের সুযোগ দিলে জিনিসটা অর্গানাইজড হয় আর কি। এরপরে কারিকুলামের গোল, আমাদের গোল হলো আমরা আমাদের ফার্স্টে আমাদের যে জিনিসগুলো করতে হবে, গোল বলতে কি আমাদের যেটা করতে হবে স্টুডেন্টের যেটা করা দরকার সেটা হলো আপনাকে অবশ্যই শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে। এটার আসলে কোনো শর্টকাট নাই, যেভাবেই হোক আপনাদের কোরআনের শব্দ অর্থগুলো মুখস্থ করতেই হবে। এরপরে আমাদের ওরকমভাবে আরবি গ্রামাটিক্যাল রুল বা নাহু এটা আমাদের দরকার হবে না। আমাদের খুবই বেসিক গ্রামার জানা দরকার হবে। গ্রামার আসলে বেশি মেইনলি দরকার হয় জের জবর পেশ দেওয়ার জন্য, স্পেশালি শেষের কোনো বাক্যে কোনো শব্দের শেষে জের হবে নাকি জবর হবে নাকি পেশ হবে, এটার জন্য হলো নাহু বা গ্রামাটিক্যাল রুল ব্যবহার করা হয়। তো কোরআনে তো দেওয়াই থাকে, কাজে আমাদের অত বেশি এটা নিয়ে চিন্তা নাই। একেবারে মিনিমাল একটুখানি জাস্ট রিকগনাইজ করলে হচ্ছে। দ্বিতীয়টা থেকে সর্ফ, এটা হলো কনজুগেশন অফ ভার্ব বা কনজুগেশন অফ নাউন। এটা আমাদের মোটামুটি পড়তে হবে। তাও এখানে আমাদের বলতে গেলে জাস্ট নর্মাল স্টুডেন্টদের যে কষ্ট করা লাগে আরবি ভাষা শিখতে, তাদের 10% থেকে 20% ওরকম কষ্ট করতে হবে। মানে আমাদের মুখস্থ করতে হবে সর্ফের কিছু বেসিক জিনিস, আর এটাকে খুব ভালোভাবে রিকগনাইজ করতে হবে যে এরকম প্যাটার্নে থাকলে এরকম অর্থ হয়। নাউনের প্যাটার্ন এইটা, ভার্বের প্যাটার্ন এইটা, ভবিষ্যতের প্যাটার্ন এইটা, বহুবচনের প্যাটার্ন এইটা। এই প্যাটার্নগুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের স্পেসিফিক্যাল রুল মনে রাখার দরকার নাই। সে মহিলা হইতে গেলে 9 ধরনের জিনিস হইলে মহিলা হয়, তো আমাদের ওটা জানার দরকার নাই। বা আমাদের 6টা বাব আছে, ডিফারেন্ট শব্দ ডিফারেন্টভাবে আর কি ভবিষ্যৎ হয় আর কি। অতীতকাল থেকে ভবিষ্যৎ বা বর্তমানে ট্রান্সফর্ম করতে গেলে স্বাভাবিকভাবে 3 অক্ষরের শব্দগুলোকে 6টা ডিফারেন্ট কেস হয়। তো সাধারণ লার্নারদের যেটা করা লাগে, প্রতিটা শব্দ মুখস্থ করা লাগে যে কোন শব্দটা এই 6টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়ছে, তারপরে তার ধরে নিয়ে হলো সেই অনুযায়ী তাকে ট্রান্সফর্ম করতে হয়। তো আমাদের ওগুলা কিছুই লাগবে না, আমরা আমাদের জাস্ট একটা ডিফল্ট একটা হইলে রিকগনাইজ করতে পারলেই হচ্ছে যে এটা ভবিষ্যৎ। আমাদের ওভাবে শেখা লাগবে না। তো আমাদের কিছু জিনিস শেখা লাগবেই, এখানে একটু আমাদের জোর দিতে হবে হালকা। আর আমরা আমাদের হালকা গ্রামাটিক্যাল নাহুর আলোচনা বা সরফের আলোচনা আমাদের ক্লাসে প্রতি ক্লাসে ইনশাল্লাহ
আমি করার চেষ্টা করব। তবে এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা আমাদের ফোকাস না, বা এটা আপনারা খুব বেশি গুরুত্ব মানে খুব বেশি আপনারা আয়ত্ত করতে না পারলে কোরআন বুঝতে পারবেন না, বিষয়টা এমন না। তবে যদি একটু ডিপার জানতে চান তো এটা শিখতে পারলে ভালো হয়, বা অন্যান্য বই পড়তে আপনার সুবিধা হবে। তবে এটা আমরাও ফোকাস করব না, আপনাদের জন্য এটা জানানো জরুরি না। যেটা জরুরি সেটা হলো শব্দার্থ অবশ্যই শব্দার্থ মুখস্থ করতে হবে, এবং সরফের নিয়মগুলো একটু পড়তে হবে, নাহু রিকগনাইজ করলেই হচ্ছে। এরপরে যেটা, স্টুডেন্টরা অবশ্যই কোরআনের যত বেশি মিনিং মুখস্থ করবে তত বেশি তারা কোরআন বুঝতে পারবে। যত তাদের মিনিংয়ে দুর্বলতা থাকবে শব্দ অর্থে, তত তাদের কম হবে। আর যেটা সর্ফ, যেটা কনজুগেশন, এটা তাদের জন্য সুবিধা হবে যদি কনজুগেশন জানে। অল্প শব্দ মুখস্থ করে অনেক শব্দের তারা হলো গিয়ে অর্থ করতে পারে। যেমন ইংরেজি একটা উদাহরণ আমি এখানে নিয়ে আসি, যেমন পাওয়ার শব্দের অর্থ জানলে এমপাওয়ার, যে পাওয়ার মানে শক্তি, তো এমপাওয়ার মানে যাকে আর কি শক্তিশালী করা হয়। হ্যাঁ, এমপাওয়ারিং, এটা হলো আইএনজি যোগ করে এটাকে নাউন করছে। এমপাওয়ার্ড এটাকে হলো গিয়ে পাস্ট করছে। পাওয়ারলেস, পাওয়ারফুল। তো এরকম পাওয়ার মুখস্থ করলে বাকিগুলো আমরা মোটামুটি একটা প্যাটার্নে বুঝে ফেলি যে এরকম অর্থ হইতে পারে। আমাদের বাকি এমপাওয়ার, এমপাওয়ারিং, এমপাওয়ার্ড, পাওয়ারলেস, পাওয়ারফুল আলাদা করে মুখস্থ করা লাগে না, আরবিতে ওরকম। তো আমাদের এই কনজুগেশনগুলো জানতে হবে। হ্যাঁ, আমাদের এটা জানার দরকার নাই যে ইউজফুলের আগে আনইউজফুল হয়, বা হলো গিয়ে মর্টালের আগে ইমমর্টাল এরকম হয়। কিন্তু আমাদের এটুকু রিকগনাইজ করতে হবে যে ইমমর্টাল, তারপরে হলো গিয়ে আনগ্রেটফুল, এই এগুলো যোগ হইলে ওভারঅল আমাদের নেগেটিভ একটা মানে অর্থ করে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি কোন শব্দের সাথে কোনটা যোগ হয় এটা আমাদের জানার দরকার নেই, কারণ কোরআনে অলরেডি সব কিছু লেখা থাকে। আমাদের জাস্ট বেসিক রিকগনাইজ করতে পারলে হচ্ছে। তো অবশ্যই বেসিক যে সকল অপারেটর আছে, কিছু অপারেটর আছে তারা এসে কেস এন্ডিংগুলো চেঞ্জ করে, আমাদের এই অপারেটরগুলো জানতে হবে। এবং আমাদের অবশ্যই জানতে হবে যে কীভাবে এই কেস এন্ডিংগুলো মিনিংকে চেঞ্জ করে। যদি কেউ নাহুর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে বা সরফের আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকে, তাহলে সে অবশ্যই আরবি ভাষা কোরআনের মিনিংয়ের যে নিউয়ান্সগুলো আছে এগুলো সে ধরতে পারবে। ছোট ছোট সূক্ষ্ম যে অর্থের পরিবর্তন হয় ডিফারেন্ট নাহুর রুলের কারণে, বিভিন্ন ধরনের শব্দের স্ট্রাকচার ও অদল বদল করার কারণে, বা ডিফারেন্ট সরফের ডিফারেন্টের মানে ডিফারেন্ট ভাবের শব্দ ইউজ করার ফলে, তো এটা একটু ডিপার মিনিং দিবে, বা সে একটু ফুল আর আন্ডারস্ট্যান্ডিং পাবে কোরআনের। এই আর ক্লাসে স্বাভাবিকভাবে আমরা সবাই রেসপন্সিবল হওয়ার চেষ্টা করব। এইটা আমাদের টাইম মানি আমরা সব কিছু এখানে খরচ করতেছি, তো আমরা এটার জন্য ম্যাক্সিমাম বেনিফিট পাই। আমরা পাংচুয়াল থাকি, সময় মতো ক্লাসে আর কি আসি। সবাই, টিচারও সময় এখানে দিচ্ছে, স্টুডেন্টরাও এখানে সময় দিচ্ছে, এখানে কোঅর্ডিনেটর স্যার সহ যারা এখানের ডাইরেক্টর আছে সবাই এখানে হলো গিয়ে তাদের প্রত্যেকেরই কম বেশি ইনভেস্ট আছে, টাকা বলেন, সময় বলেন, মেধা বলেন। তো এটাকে রেসপেক্ট করা, এটাকে ম্যাক্সিমামভাবে হলো গিয়ে ইউজ করা, রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করা, কনসিস্টেন্সির ব্যাপারে আসলে সর্বোচ্চ জোরদারি হওয়া। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের পরে আপনি কনসিস্টেন্সির মাধ্যমেই আসলে যে কোনো কিছু আর কি আপনি অর্জন করতে পারবেন, এবং খুব বেশি ডিস্ট্রাক্টেড না হওয়া বা ওভারনাইট সাকসেস না চাওয়া। হ্যাঁ, যে আমি তাড়াতাড়ি বুঝে যাবো বিষয়টা এরকম না। আমি পার্সোনালি বলি, আমি আরবি ভাষা নিয়ে শিখতেছি অনেক দিন হয়ে গেছে। তো এটা আসলে যত পড়বেন তত আপনার মনে করেন যে আস্তে আস্তে আপনার এই দক্ষতাগুলো বৃদ্ধি পাবে। এটার জন্য যথেষ্ট পরিমাণে সময় দরকার। হয়তোবা আপনি 4-5 মাসে মোটামুটি আপনার একটা আইডিয়া হবে, কিন্তু এরপরে আসলে মানে উন্নতিগুলো খুব ধীরে হয়। হ্যাঁ, তো এটার জন্য একটু কনসিস্টেন্সি থাকা জরুরি। আসছে সব যে ইংলিশ করতেছে, আমি তো আগামাথা কিছুই বুঝতেছি না। আচ্ছা, এটা আমি বাংলায় সব বলে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমার কথাগুলো খেয়াল করলেই আমি সবগুলোই বাংলায় বলে দিছি যে এরা। হ্যাঁ, আচ্ছা আমি অনুবাদ করে দিব, দরকার হয় ক্লাসে স্লাইডগুলো। কথাগুলো খেয়াল করতেছি, কিন্তু আমাদের ইংরেজিটা বেশি ইউজ করা হচ্ছে, আরবির কোনো কথাই নাই। হ্যাঁ, আরবি আজকে ওভাবে নাই, আরবি শেষের দিকে আছে। আমি এমনি ক্লাসের নর্মাল ওভারভিউগুলো দিচ্ছি এখন। বাংলা খেয়াল করলেই হবে আপাতত। আজকে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত? ক্লাস 1 ঘন্টা শিডিউলে দেওয়া আছে, তবে আমাদের হয়তো কখনো কম লাগবে, কখনো বেশি লাগবে। আমি চেষ্টা করব 1 ঘন্টার বেশ আগেই শেষ করার। আচ্ছা ওকে, আচ্ছা, আজকে মনে হয় 1 ঘন্টা আমি থাকতে পারবো না। সমস্যা নেই। আমি কোনোদিনই 1 ঘন্টা পারলে কোনোদিনও 1 ঘন্টা নিব না। আমি এটা বুঝি সবাই খুবই ব্যস্ত, আমি সেইভাবেই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ওকে। তারপরে এই কোর্সের আমাদের যে স্ট্রেংথ, ফার্স্ট হলো গিয়ে আমাদের শুধুমাত্র কিছু শব্দ অর্থ মুখস্থ করা দরকার এবং হয়তো কিছু সলভ মুখস্থ করা লাগবে। তাছাড়া আমাদের আসলে তেমন কোনো গ্রামাটিক্যাল রুল আমাদের জানা দরকার নাই। শুধুমাত্র আমাদের এই কেস এন্ডিংগুলা, এইগুলা কীভাবে মিনিংকে অ্যাফেক্ট করে এইটুক জানলেই আমাদের হবে। তো আমাদের সলভের ক্ষেত্রেও একদম বেসিক সলভ ছাড়া দরকার নাই, আমাদের বেসিক প্যাটার্ন রিকগনাইজ করতে হবে এবং ওই প্যাটার্নগুলো, নাউনের প্যাটার্ন কেমন হয়, ভার্বের প্যাটার্ন কেমন হয়, পাস্ট ফর্মের প্যাটার্ন কেমন, ফিউচার ফর্মের প্যাটার্ন কেমন, এইটুকু বুঝলে আর হলো রুট লেটার আইডেন্টিফাই করতে হবে যে কোন শব্দটা থেকে এটাকে নাউন করা হয়েছে, কোন শব্দটা থেকে এটাকে অবজেক্ট করা হয়েছে, কোন শব্দটা থেকে এটাকে হলো আহ, আম, এটাকে পাস্ট বা ফিউচার করা হয়েছে। এইটুকু রিকগনাইজ করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা আর বাকিটা দরকার হবে না। কারণ নাহু মেইনলি দরকার হয় বা সলভ দরকার হয় এই জের জবরগুলো দেওয়ার জন্য বা এটার ট্রান্সফর্মের জন্য। তো ওটা কোরআনে তো অলরেডি সব কিছু ফুললি তাশকিল দেওয়া থাকে, ফুললি জের জবর পেজ দেওয়া থাকে। আমাদের আমাদের হলো গিয়ে আমরা প্রাইমারিলি কোরআনের শব্দগুলোর উপর ফোকাস করব, কোনো আননেসেসারি শব্দ আমাদের শেখার দরকার হবে না, আমরা যা পড়বো কোরআনের উপরেই পড়বো। তো এটা খুবই ইফেক্টিভ হবে। আর এই কোর্স যারা করবে তারা ইনশাল্লাহ হাদিস থেকে অল্প কিছু, তারা হলো গিয়ে হাদিস হালকা পাতলা বুঝতে পারবে মোটামুটি। শুধুমাত্র হাদিসের শব্দগুলো মুখস্থ করে নিলে আর একটু কয়েকশো হাদিস বা হাজারখানেক হাদিস পড়লে তারা হাদিসের একটা ধারা বুঝে গেলে তারা তখন ইনশাল্লাহ তখন হাদিস পড়তে পারবে ইনশাল্লাহ। তো এটার হলো গিয়ে সব থেকে মেইন যে গ্রেটেস্ট স্ট্রেংথ, যেটা সব থেকে বড় শক্তি মানে স্ট্রেংথ এই কোর্সে, সেটা হলো আসলে আপনি কোরআন শেখার জন্য আপনার নাহু সরফ শেখার, গ্রামার, তারপরে কনজুগেশন শেখার একটা এক্সট্রা ধাপ সবাই পার করে, এটা আপনার পার করতে হচ্ছে না। এবং আপনি যেহেতু প্রতিদিনই কিছু শব্দ মুখস্থ করবেন, সেই শব্দগুলো কোরআনে ইউজ করবেন, তো আপনি ভিজিবল কিছু প্রোগ্রেশন দেখতে পারবেন। এঙ্গেজ থাকতে আপনার সুবিধা হবে, মোটিভেশন পাবেন যে আমি তো কোরআন বুঝতেছি, কিছু তো বুঝতেছি, প্রতিটা ক্লাসে হালকা করে আমি বুঝতেছি। তবে এটার জন্য আপনার যেটা করা লাগবে, শব্দ অর্থ মুখস্থ করা লাগবে। এটা এটা ইনশাল্লাহ সবাই মাথায় রাখবেন যে আপনি কোনোভাবেই আপনি শব্দ অর্থ মুখস্থ না করে আচ্ছা ওই যে কোনোদিনও আপনি একটা এটা। ঠিক কথা বলি, হ্যাঁ। সেজন্য কি আমাদের বই কিনতে হবে শব্দটার জন্য? স্পেশাল কোনো বই আছে মানে শব্দ অর্থ? শব্দ অর্থের জন্য, শব্দ অর্থের জন্য আমার থেকে সব থেকে ভালো বই হলো গিয়ে আপনার ক্লিয়ার কোরআন ডিকশনারি একটা আছে, কিন্তু ওটা আমাদের দেশে পাওয়া যায় না, পিডিএফও পাওয়া যায় না। একটা আপনারা অ্যাপ কোনটা দিয়ে আছে। পড়াবেন? আমি জি। হলো প্রতিদিন ক্লাসে কিছু শব্দ দিব, এটা আমি মেইনলি মুআল্লিমুল কোরআন থেকে কালেক্ট করবো। এটা উর্দু একটা বই, ওই বইটা আমার দেখা মতে এখনো পর্যন্ত অ্যাটলিস্ট এমন একটা বই যেটা কোরআনের শব্দ দিয়ে ভাষা শেখানোর চেষ্টা করছে। আমার এই একটা বই পাইছি আমি। এইভাবে আসলে কোরআনের শব্দ দিয়ে এইভাবে ভাষা সাধারণত কেউ সেগুলো কি শেখায়। আমাদেরকে পিডিএফ দিয়ে দিবেন? আমরা কিভাবে মুখস্থ করবো? মানে বই থাকলে আমি অনেক সুবিধা হয়। শব্দার্থগুলো দিয়ে দিব, আমি শব্দার্থগুলো বইগুলো থেকে নিয়ে দিয়ে দিব। বইটার পিডিএফ নাই দুঃখজনকভাবে, কিন্তু বইটা মুআল্লিমুল কুরআন ওদের ওয়েবসাইটে ঢুকলে ওরা হলো গিয়ে ওয়েবসাইটে লাইভ অ্যাক্সেস দেয়। সেক্ষেত্রে আপনার হয়তো $15 খরচ হবে বইটা জাস্ট দেখতে, আপনি ডাউনলোড করতে পারবেন না। ওদের অনলাইনে বসে আপনি হয়তো মানে ই বুক আকারে পড়তে পারবেন। এটার কোনো ফ্রি ভার্সন নাই এবং এটা পাকিস্তান থেকে আনানো ছাড়া কোনো উপায়ও নেই। ওই একটা মাত্র উপায়ই আছে, আপনি ওদের অনলাইনে অল্প কিছু পেজের ছবি আছে ওইটা, আর হলো আপনার এটা কিনতে হবে $15 দিয়ে। আর তাছাড়া সমস্যা নেই, আমি শব্দার্থগুলো দিয়েই দিব, সমস্যা নেই। আর বইটা কিনেও লাভ হবে না, ওটা উর্দু বই, অনেকেই বুঝবে না এখানে। আমি নিজেও তো বুঝি ঠিক না, আছে। আমি ওই আরবি শব্দগুলো দেখে, আরবি আয়াতগুলো দেখে আমি ওখান থেকে আইডিয়া নিছি আর কি। ওভারঅল আরবি তো পারি সেইভাবে, আর কি বোঝাতে চাইছে ওটা আমি বুঝতে পারছি এই। তাছাড়া আরও বিভিন্ন বই থেকে আমরা হেল্প নিব, আপনারা জাস্ট স্লাইডগুলো ফলো করলে ইনশাল্লাহ আর আপাতত প্রাইমারিভাবে কিছু লাগবে না। কোর্সের শেষে হয়তো আমরা 1000, 1000, 1500 বা 2000 শব্দ সর্বোচ্চ আমরা কাভার করব। কিন্তু আপনার কোরআন বুঝতে গেলে আপনার প্রায় 5000 শব্দ মুখস্থ করতে হবে। একটা শব্দের মাল্টিপল যে মিনিং আছে এগুলো মুখস্থ করতে হবে। যেমন সময়, এই শব্দটা কোরআনে চারটা অর্থে আসছে, কিয়ামত অর্থে আসছে, সময় অর্থে আসছে। হ্যাঁ, আপনার এই প্রতিটা ডিফারেন্ট শব্দ, একটা শব্দের মাল্টিপল যে মিনিং আছে এগুলো মুখস্থ করতে হবে। তো এই জিনিসগুলো আপনার তখন এইটার বিভিন্ন ধরনের বই আছে যেগুলোতে কোরআন ডিকশনারি বলে একটা বই আছে, সেখানে কোরআনের সমস্ত শব্দগুলার ডিফারেন্ট মিনিং সহ অর্থ আছে। এটা হচ্ছে 300-400 পেজের একটা বই। তবে এগুলো অনেক কষ্ট হয়ে যাবে আমাদের এই কোর্সের পরে। যেটা করবেন আপনি হলো কোরআন পড়বেন, আমি যেভাবে পড়ছিলাম কোরআন পড়ছিলাম। আর কোরআনের আমি যখন একদম প্রথমে 2020 সালের দিকে কোরআনটা পুরা পড়ছি এবং যে শব্দটা কোরআনের বুঝি নাই সেই শব্দটা আমি পেন্সিল দিয়ে দাগায় রাখছি এবং ওটার মার্জিনে সেটা শব্দার্থটা লিখে রাখছি। এরপরে আমি যখনই কোরআন পড়তাম তখনই বেঁধে গেলে আমি মার্জিন থেকে অর্থটা দেখে নিতাম। এটা অনেক বেশি ইফেক্টিভ, ওই বই কিনে একবারে অর্থ মুখস্থ করার থেকে এটা ভালো হবে ইনশাল্লাহ। তবে আপনার ঠিক প্রতিদিন আছে। লেসনে যে শব্দগুলো থাকবে এগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ।
এরপরে ইনশাআল্লাহ। নেক্সট জি। লিমিটেশন আছে অবশ্যই এই কোর্সের কিছু। ফার্স্ট হলো আমরা নাহু সরফে ডিপ যাব না। তো সেই অনুযায়ী আপনি অবশ্যই আরবি তাশকিল ছাড়া কোনো বই দেখলে আপনি সব জায়গায় হয়তো তাশকিল বুঝাইতে পারবেন না বা পড়তে পারবেন না। হ্যাঁ? তো আপনি আসলে অ্যাকচুয়াল স্কলারদের মতো কোরআনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাবেন না। আপনি সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারবেন না। ডিফারেন্ট ওয়ার্ড স্ট্রাকচার এটা আপনি পাবেন না। কারণ যেহেতু আপনার ডিপার আরকি ইগুলা থাকবে না। তবে আমরা হালকা কিছু নাহু সরফের আলোচনা করব ক্লাসের ১ম এ। যারা ইন্টারেস্টেড আছে তারা ওখানে খেয়াল করতে পারেন বা ওইটার উপরে কিছুটাও জোর দিতে পারেন। বাকিটা স্কিপ করে গেলেও সমস্যা নেই। জাস্ট একদম বেসিক থেকে বেসিক আইডিয়া থাকলে বাকিটা স্কিপ করলে আমাদের কোরআন বোঝার জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যারা একটু ডিপার বুঝতেছেন বা অন্য কিছু বুঝতেছেন তাদের জন্য ওদিকে তারা জোর দিতে পারেন। তো আমাদের ভোকাবুলারি মাস্টারি আসলে শুধুমাত্র কোরআনের উপরে লিমিটেড থাকবে, যেটা একটা বড় লিমিটেশন। অন্য ভোকাবুলারি যেমন যেহেতু আমরা সেদিকে জোর দিব না, সেহেতু আমাদের ভোকাবুলারি লিমিটেশনটা কোরআনের মধ্যে থাকবে। বাকি জিনিসগুলো আমাদের পড়তে কষ্ট হবে। আর যেটা সেটা হলো গিয়ে, যেহেতু এই বিষয়ে তেমন কোনো বই নাই আমাকে হেল্প করার মতো, আর আমি ওরকমভাবে এমন না যে আমার ৩০-৩৫ বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি ওরকম দক্ষও না। তো প্রতিটা ক্লাসে যে মনে করেন যে আমি পূর্ববর্তী লেসনের ভোকাবুলারিগুলো যে রিপিট থাকবে, যেমন যে কোনো স্ট্যান্ডার্ড বই আল আরাবিয়া বাইনে ইয়াদাইক হোক, মদিনা বুক হোক, সেটা লিসানুল কোরআন হোক, সেটা যে বই আপনি বলেন, প্রতিটা বইতেই হলো ফার্স্ট লেসনে যে শব্দগুলো থাকে ওই শব্দগুলো সেকেন্ড লেসনে রিপিট হয়। থার্ড লেসনে আবার ওই শব্দগুলাই রিপিট হয়। তারা ১০টা ১৫টা বা ২০টা বা ৪০টা করে শব্দ অ্যাড করে। কিন্তু তারা সবসময় কনস্ট্যান্টলি পূর্ববর্তী লেসনের ভোকাবুলারিগুলো পরবর্তী লেসনে তারা রিপিট করে। এটা হয়তো এই কোর্সে হবে না। সেক্ষেত্রে স্টুডেন্টদের ভোকাবুলারি নিজেদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে। আর ওইসব কোর্সে যেটা হয়, কোর্সের সাথে সাথেই আসলে ভোকাবুলারি কেউ ভোলে না। কারণ প্রতিদিনই পূর্ববর্তী দিনগুলোর ভোকাবুলারি রিপিট হয়, মনে থাকে। এখানে এটা একটা আমাদের হিউজ লিমিটেশন, হয়তোবা এটাই সবথেকে বড় লিমিটেশন হবে। এই ভোকাবুলারি যারা মুখস্থ করবে ইনশাআল্লাহ, যারা ভোকাবুলারিগুলো মনে রাখবে তাদের জন্য ইনশাআল্লাহ এটা খুব ভালো একটা ফল পাবেন ইনশাআল্লাহ। তো এইটা ইনশাআল্লাহ আপনারা এইটুক করেন, ভোকাবুলারিটুকু মুখস্থ করেন, বাকিটা ইনশাআল্লাহ কষ্ট হবে না। তো তারপরে আপনি কোরআন পড়তে পারবেন, বুঝবেন এবং কোরআনের রিসাইটেশনও বুঝবেন ইনশাআল্লাহ। রিডিং স্কিলটা আপনার হবে, লিসেনিং স্কিলও হবে কোরআনের ক্ষেত্রে। কারণ কোরআনের রিসাইটেশনটা একটা স্পেশাল ধরনের স্পিকিং, এটা হলো কমপ্লিটলি ফুসহা যেটা বলে, মানে স্ট্যান্ডার্ড আরবি, যেটা কোরআনের বিশুদ্ধ ভাষা এটা। আর সেকেন্ড হলো গিয়ে কোরআন, এটা একটা কবিতাও না, এটা একটা পদ্যও না, গদ্যও না, এটা একটা মাঝামাঝি একটা নতুন ধরনের একটা স্টাইল কোরআনের রিসাইটেশন, যেটা তারতিল। তো আপনি এই ধরনের রিসাইটেশন আপনি রিকগনাইজ করবেন। কিন্তু আরবরা কথা বললে নট নেসেসারিলি আপনি বুঝতে পারবেন। হয়তোবা এই শব্দগুলোই বলল, কিন্তু আপনি ওদের কথা নাও বুঝতে পারেন। কিন্তু আপনি কোরআন দেখে পড়ে অর্থ বুঝতে পারবেন এবং কোরআনের তেলাওয়াত শুনলে ইনশাআল্লাহ অর্থ করতে পারবেন। অবশ্যই কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, এই দক্ষতা এখানে অর্জন হবে না। যেহেতু কোরআনের উপর মেইন ফোকাস থাকবে, আপনি ফিকহ, আকীদা এগুলা যদি শিখতে চান, তো এটা হয়তোবা অপটিমাল কোর্স আপনার জন্য হবে না বা মোস্ট ইফেক্টিভ এফিসিয়েন্ট হবে না। এছাড়া যদি আমি ফিকহ আকীদার বাইরে যাই, যেগুলা আরকি ইসলামিক বইয়ের বাইরে, সেগুলো তো একদমই বোঝা যাবে না, বা মোটামুটি একদম যেগুলো কোরআনের সাথে কমন আছে এগুলো বুঝতে পারবেন। বেসিক কনভারসেশনাল আরবিক আমরা মোটেও জোর দিব না, বা এই ধরনের কোনো, বা যেগুলো ইসলামিক লিটারেচার না সেগুলো আরকি এখান থেকে হবে না। এখানে শুধুমাত্র যারা শুধুমাত্র কোরআন শিখতে চান, হয়তোবা হাদিসের একটা অংশ বুঝতে পারবেন 50-50, তা দ্বারাই শুধুমাত্র এখানে তারা ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবেন। হ্যাঁ, এই। এরপরে সাইড বেনিফিট কি হইতে পারে, যে আপনারা হাদিসের একটা সিগনিফিক্যান্ট পার্ট বুঝতে পারবেন। যেহেতু কোরআন হাদিস রিলেটেড, রসুলের কথাও ফুসহা, আর রসুলের কথার সাথে তো এর একটা অংশ আপনি, হাদিসের একটা অংশ আপনি বুঝতে পারবেন এই কোর্স করার পরে। এবং আপনি যদি একটু প্র্যাকটিস করেন, হাজারখানেক হাদিস পড়েন, আপনি যদি হাদিসের ভাবটা বুঝে যান, হাদিসের শব্দগুলো মেমোরাইজ করেন, তাহলে আপনি হাদিসেও তো তাশকিল দেওয়া থাকে, আপনি হাদিসটাও ইনশাল্লাহ বুঝতে পারবেন, সমস্যা হবে না। আর আপনি নাহু এই কোর্স করার পরে আপনি পরবর্তীতে নাহু সরফ আর একটু ভালো করে শিখলেন, তখন আপনি ইসলামিক অনেক বইগুলাও আপনি পড়তে পারবেন আর কি। এই আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে। আমি বলছি যে এই কোর্সে আমাদের আরবি ভাষা থ্রু আন্ডারস্ট্যান্ডিং দেবে, এটা ভুল হয়েছে। উইল নট গিভ ইউ হবে, আমাদেরকে আরবি ভাষার থ্রু আন্ডারস্ট্যান্ডিং এটা আসলে দিবে না। হ্যাঁ, কিন্তু এটা আপনার একটা ফাউন্ডেশন হইতে পারে, যেটার উপরে আপনি আপনার আরবি দক্ষতাকে আপনি আরও বাড়াইতে পারবেন। ফাউন্ডেশন হিসেবে কাজ করবে, আপনি একটা বেসিক আইডিয়া পারবেন আরবি ভাষা এইভাবে কাজ করে, আপনি তখন এরপরে আরও ইনক্রিজ করবেন। তো আপনি আরবি আর কোরআনের বেসিক শব্দার্থ বুঝতে পারবেন, কোরআন শুনে কোরআনটাকে বুঝতে পারবেন, কিন্তু আপনি এটাকে
যেটা আর কি ডিপার আন্ডারস্ট্যান্ডিং, যে পুরাণিক টেক্সট হাদিসের, যেটার জন্য আসলে মানে এটা থেকে রুলিং এক্সট্রাক্ট করা, এই ধরনের কিছুই আপনি এখান থেকে করতে পারবেন না। সেটার জন্য আপনার প্রচুর পরিমাণে আরবি লিটারেচার পড়তে হবে, স্পেশালি ইসলামের পূর্ববর্তী লিটারেচারগুলো, যেগুলো আমরা জাহেলি কবিদের কবিতা বলি, যেটা প্রি ইসলামিক আরবিক পোয়েট্রি, ওগুলো পড়তে হবে। তো ইমাম শাফি যেমন বলছে, উনি হুদাইল গোত্রের কাছে, যে হুদাইল নামে একটা গোত্র আছে আরবে, ওরা পিওর আরব, মানে ওদের কাছে যে উনি প্রায় 20 বছর থাকছেন ওনাদের সাথে, শুধুমাত্র আরবি ভাষা শেখার জন্য। তো উনি এটা এই জন্য শিখছেন যেন উনি কোরআন হাদিস থেকে ভালোভাবে কোরআন হাদিসে কী বোঝানো হয়েছে এটা বুঝতে পারেন, আরবির অরিজিন থেকে আরবি ভাষাটার উনি আরবরা কীভাবে কথা বলে, কীভাবে আরবি ভাষা কাজ করে, এটা উনি ডিপার আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য। তো উনি 20 বছর আসলে ওটার জন্য থাকছেন। তাছাড়া এমনি আরবি ভাষা শেখার জন্য 6 মাস থেকে 1 বছর বা 2 বছরে যথেষ্ট ইনশাল্লাহ, নর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। কিন্তু এই ডিপার জিনিসটা আসলে এই কোর্স থেকে হবে না। তারপরে আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাবো। আজকে ফার্স্ট ডার্সে আমি জাস্ট নর্মাল আলোচনা করব। আরবিতে কেস এন্ডিং, এন্ডিং বলতে একদম শেষে, কোনো একটা শব্দের শেষে কি থাকে এটা আর কি। তো 3টা কেস এন্ডিং হইতে পারে আরবিতে। একটা হলো, এটাকে বলে মারফু, আমরা যেটাকে হলো পেশ বলি, পেশ থাকলে এটাকে বলে আরবিতে মারফু বলে। যেটাকে বাংলায় আমরা বলি কর্তাবাচক, বা ইংরেজিতে নমিনেটিভ নাউন বলি। তো পেশ থাকা মানে সেটা হলো সাবজেক্ট বা ফাইল বলে আরবিতে, বা কর্তা। আর কোনো শব্দের শেষে যদি আপনার সেটা 1 পেশ হোক বা 2 পেশ হোক, আর যদি এটাকে জবর থাকে তাহলে এটা হলো অবজেক্ট। আরবিতে সাধারণত কোনো অবজেক্ট বা কর্ম থাকলে সেটাকে জবর দেয়া হয়, এটাকে আরবিতে বলে মানসুব। আমরা এই শব্দগুলো বেশি ব্যবহার করব, মারফু, মানসুব, এবং পরবর্তীতে মাজরুর। যেটা মাজরুর হলো আরবিতে, এটার অর্থ এরকম হয় যে র বা এর বিভক্তি যোগ করি আমরা বাংলায় যেগুলোর ক্ষেত্রে, সেটার জন্য মাজরুর ব্যবহার করা হয়। তো এটা হলো জের। তো আমরা স্বাভাবিকভাবে প্রায় এই কথাগুলো আসবে, এই শব্দটা মারফু, এটা মানসুব, এটা মাজরুর। তো এই কেস এন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। পুরা নাহুর আলোচনা বা আরবি গ্রামার পুরো এই 3টা এন্ডিংয়ের উপরে মানে ঘোরাফেরা করে। যেমন আমি উদাহরণ হিসেবে দিচ্ছি আল ওয়ালাদু। আল ওয়ালাদু মানে দ্য বয় বা বালকটি, এটা হলো গিয়ে সে সাবজেক্ট এখানে। যদি আমি বলি বালকটি ভালো, আল ওয়ালাদু জাইয়িদুন, তাহলে আল ওয়ালাদু এখানে পেশ হবে, বালকটি ভালো, যেহেতু বালকটি এখানে সাবজেক্ট। যদি আমি বালককে যদি আমি অবজেক্ট বানাই তাহলে আমার বালকের উপরে জবর হবে। যেমন আমি বলতে পারি যে দরাবা জাইদুন আল ওয়ালাদা, দরাবা মেরেছে, আল জাইদু, জাইদুতে পেশ আছে, তাহলে জাইদুন হলো এখানে সাবজেক্ট, তাহলে জায়েদ মেরেছে। ওয়ালা আল ওয়ালাদা, বালকটিকে। ওয়ালাদাতে যেহেতু জবর আছে সেহেতু এটার অর্থ হবে মাফউল বা অবজেক্ট বা কর্ম। আর জের থাকে হলো গিয়ে র বা এর বিভক্তিতে, যেমন কিতাবুল ওয়ালাদি, ওয়ালাদি মানে বালকটির। তো কিতাবুল মানে বই, তাহলে কিতাবুল ওয়ালাদি অর্থ বালকটির বই। তো আমি যদি আরেকটু সংক্ষেপে বলি তাহলে আল ওয়ালাদু মানে বালকটি, আল ওয়ালাদা মানে বালকটিকে, কে যুক্ত হবে এখানে জবর থাকলে কোনো শব্দে সেটাকে জবর যুক্ত হবে, মানে কে মানে কয়েকারে কে, এরকম একটা যুক্ত হবে, যে বালকটিকে, তাদেরকে, তাকে, এই ধরনের অর্থ হবে, বইটিকে। আর যদি যে থাকে তাহলে অর্থ এরকম হবে রহিমের, করিমের, বালকটির, আল্লাহর, রসুলের, এই ধরনের অর্থ হবে। তো এটা ইনশাল্লাহ বেসিক আইডিয়া, এটা ইনশাল্লাহ একটু মুখস্থ করে ফেলবেন, যে পেশ হইলে সাবজেক্ট হয়, জবর হইলে এটা অবজেক্ট হয়, আর জের হইলে র বিভক্তি যুক্ত হয়। এরপরে আমাদের আজকের লেসনের আমাদের কিছু ভোকাবুলারি ইনশাল্লাহ। প্রথমে আমরা কোরআনের একদম বেসিক যেগুলো আমরা সবাই পারি, এগুলো আসলে অর্থ না দিলেও আমরা ইনশাল্লাহ পারতাম। আল্লাহু মানে আল্লাহ, মুহাম্মাদুন মানে মুহাম্মদ, আল কুরআনু মানে কুরআন, আল কাবাতু মানে কাবা, আল ইসলামু অর্থ ইসলাম, আল জান্নাতু অর্থ জান্নাত, আল মুমিনু অর্থাৎ মুমিন, আস সালেহ অর্থাৎ সৎকর্মপরায়ণ বা সলেহ, আল ফাসাদু অর্থাৎ ফাসাদ বা অনাচার, আল লিবাসু, লিবাস মানে হলো পোশাক। তো
তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, এটা যে সকল শব্দের আগে আল আছে সেগুলোর আগে ইংরেজিতে যদি দেখেন দা শব্দ রয়েছে, দা রয়েছে, দা অর্থাৎ আল থাকলে আরবিতে ইংরেজিতে দা যে শব্দে ব্যবহার করা হয় আল আরবিতে ঠিক সেম অর্থে ব্যবহার করা হয়। যত কারণে দা আসে ইংরেজিতে তত কারণে আরবিতে আল আসে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট করার জন্য আল কুরআনু, দা কুরআন নির্দিষ্ট করা হয়েছে। আল কাবাতু, দা কাবা নির্দিষ্ট করা হয়েছে। বাংলায় যদি এভাবে অর্থ করতে হয় অর্থটা একটু ভালো শোনায় না এখানে, সেক্ষেত্রে কোরআনটি বা কাবাটি এরকম হয়। তবে আল আবার মানে এই দা কোরআন বলতে কোরআনটি না বোঝায়, কোরআনের যে কোরআন এটা বোঝাইছে, কোরআনের সম্মানের ক্ষেত্রে দা ব্যবহার করা হয়েছে, বা তার যে না জাতিগতভাবে বা স্পেশালি একটা দুইটা আছে এই জন্য সেটাকে ব্যবহার করেছে, সেই অর্থেও আল ব্যবহার হয়। এটা কোন জায়গায় ব্যবহার হয়েছে সেই অনুযায়ী দেখতে হবে। যেমন ইংরেজিতে দা সান, দা মুন, সান মুন এগুলার, দা আর্থ এগুলোর আগে দা ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় এগুলো যদি সিঙ্গুলার এগুলার ওয়েটের কারণে। এরপরে যেমন গরু জাতি, মানুষ জাতি এগুলোর আগে দা ম্যান, দা কাউ এগুলো ব্যবহার করা হয়, আরবিতেও সেম আল ব্যবহার করা হয়। এরপরে নির্দিষ্ট যে দা ম্যান মানুষটি, দা বুক বইটি, এটার জন্য আবার আরবিতেও ব্যবহার করা হয়। তো এটা যেখানে ব্যবহার হয়েছে সেখানে দেখে বুঝতে হবে কেন আল ব্যবহার হয়েছে। এটা যারা ইংরেজি একটু জানেন যে ইংরেজিতে দা যে কারণে ব্যবহার হয় আরবিতে আল সেই একই কারণে ব্যবহার করা হয়। আচ্ছা, তো নেক্সট স্লাইডে তারপরে আল খালিক। আল খালিকু মানে স্রষ্টা, সৃষ্টিকর্তা। মুসা অর্থ মুসা। এখানে দেখতে পারেন যে মুসা নির্দিষ্ট, তারপরে মুসার সাথে আল যুক্ত হয় নাই। এটার কারণ হলো কোনো মানুষের নামের আগে আল যুক্ত হয় না, মানুষের নাম এমনিতেই নির্দিষ্ট হয়, ইংরেজিতে যেমন এরকমই। আল শব্দটা আরবিতে একটা বড় কারণ থাকে যে আল যুক্ত করা হয় নির্দিষ্ট করার জন্য। নাম যেহেতু অলরেডি নির্দিষ্ট সেহেতু মুসার সাথে আর আল যুক্ত করা হয় নাই। মুসা অর্থ মুসা, আর শাইতানু অর্থাৎ শয়তান। আল বাতিল শব্দের অর্থ বাতিল বা মিথ্যা। আল মুশরিক শব্দের অর্থ যে শিরিক করে, মুশরিক বা যে শিরিক করে। আত্তাওবাতু অর্থ তওবা করা। আর শাররু শব্দের অর্থ মন্দ। এই শব্দটা হয়তো অনেকে জানে না, এটা মুখস্থ করতে হবে। আল ওয়ালিদু অর্থ পিতা, এটাও বাংলায় আমরা ব্যবহার করি না। ওয়ালিদু অর্থ পিতা। আর জাকাতু শব্দের অর্থ জাকাত। আর দিন অর্থ ধর্ম। আর জাজা মানে প্রতিদান। ফিরআউন শব্দের অর্থ ফিরআউন। এরপরে আল মুকাদ্দাস অর্থ পবিত্র, এটাও হয়তো বাংলায় আমরা ব্যবহার করি না। মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাস আমরা অনেক জানি, বাইতুল মুকাদ্দাস, সেটা থেকে আমরা মিলাই মনে রাখতে পারি যে মুকাদ্দাস অর্থ পবিত্র। মুবারক মানে বরকতময়, মুবারক বরকতময় মিল আছে। সূরা মানে সূরা। আলহামদু মানে প্রশংসা, এটাও আমাদের মুখস্থ করতে হবে। আল হাসরু মানে হাসর, কিয়ামতের দিন যে আল্লাহ হাসর, এই হাসরের অর্থ এটাই হাসর অর্থ সমাবেশ। এরপরে আল হালাল মানে হালাল। আল কাফিরু অর্থ কাফের। আর রব্বু অর্থ রব। আর শুক্রু মানে শুকর বা শুক্রিয়া করা, হ্যাঁ, মানে গ্র্যাটিটিউড জানানো, যে কেউ কারো উপকার করলে তার শুক্রিয়া জানানো, এটা শুকর মানে শুকর। আর তুফান মানে বন্যা প্লাবন, আমরা বাংলা বলি না তুফান আসছে, এই তুফান আরবি থেকে আসে, তুফান অর্থ বন্যা। আর যিকরু অর্থ স্মরণ, এটাও মুখস্থ করতে হবে আমাদের। আর যিকরু অর্থ স্মরণ। আল খয়রু অর্থ ভালো, এটাও মুখস্থ করতে হবে। আল হারাম মানে হারাম। আল হাক্কু মানে সত্য। তো এখানে হয়তো আমরা 35টার মতো শব্দ নিয়ে আসছি আজকে, কিন্তু যদি আপনি চিন্তা করেন আমরা বাংলায় প্রায় শব্দগুলোই আমরা বাংলায় ব্যবহার করি, হয়তো বা আপনাদের 7টা থেকে 8টা শব্দ মুখস্থ করতে হবে, বাকিগুলা হয়তো আমরা অধিকাংশ শব্দ আমরা অলরেডি জানি। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই জন্য কষ্ট হবে না, আমরা ছোট ছোট যেগুলো আমাদের কমন শব্দ আমরা ওগুলা দিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করব। এরপরে কোরআনের যদি আমরা উদাহরণের দিকে যাই, তো এখানে হলো আমরা এটা ভালোভাবে শব্দগুলো মুখস্থ করার পরে ধরতে সুবিধা হবে। যেমন এখান থেকে আমরা যদি দেখি আয়াতগুলা, আমরা এই প্রথম আয়াত জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আমরা এখান থেকে আল্লাহ, কাবা, হারাম এই 3টা শব্দই আমরা আজকে আমাদের শব্দের মধ্যে চলে আসছে। তো জাআলাল্লাহু আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যেহেতু কর্তা সেহেতু আল্লাহতে এখানে পেশ রয়েছে। আল কাবাতা কাবা কে বানিয়েছেন, তো কাবাতা জবর আসছে মানে কাবা কে। বাইতাল হারম
পবিত্র বাড়ি, এগুলা সবগুলাই হলো গিয়ে আপনার হয়েছে, কি বলে, কর্ম হয়েছে। পবিত্র বানিয়েছেন কাবাকে আল্লাহ। এরপর মুহাম্মাদুন রসুল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহতে জের রয়েছে, এই জন্য আল্লাহর বা এর বিভক্তি যুক্ত হয়েছে। মুহাম্মদ আল্লাহর রসুল। ফা আখাযাহুম, এর পরবর্তী উদাহরণ, ফা আখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, তাদেরকে গ্রাস করেছে। আর তুফানু, বন্যা তাদেরকে গ্রাস করেছে। এখানে তুফানু কর্তা বলে তুফানুতে পেশ হয়েছে। ওয়া হুম যালিমুন, এবং তারা ছিল জালেম, তারা জালেম, এই সময় তাদেরকে তুফান গ্রাস করেছে। এরপরে ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয় শিরিক, লাজুলমুন আযীম, অনেক বড় জুলুম। শিরিক অর্থ শিরিক, জুলুম অর্থ জুলুম, আযীম মানে বড়। তাহলে শিরিক জুলুম বড়, শিরিক অনেক বড় জুলুম। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। তো এখানে শিরিক তো হলো এখানে কর্তা, তো শিরিকে জবর হয়েছে। এর কারণ হলো এখানে ইন্না আসছে। আমি বলছিলাম আগের স্লাইডে যে আমাদের কিছু অপারেটর মুখস্থ করতে হবে। এই অপারেটরগুলোর মধ্যে একটা হলো ইন্না। এই অপারেটরটা আসলে সে সাবজেক্টকে পেশের অবস্থা থেকে সরায় জেরের অবস্থায় নিয়ে আসে। তো আমাদের এত খেয়াল করতে হবে না, আমাদের যেহেতু কোরআনে জের জবর দেওয়াই থাকে, আমরা জাস্ট একটুখানি মানে আমাদের মাথায় রাখলেই হচ্ছে। তো এখানে ইন্না থাকার কারণে জবর আসছে। কিন্তু এখানে শিরক অর্থ শিরক, জুলুম অর্থ জুলুম, আজিম মানে বড়, তো শিরক অনেক বড় জুলুম। ইন্না নাহনু, নিশ্চয় আমরা, নাজ্জালনা যিকরা, জিকির নাজিল করেছি বা স্মরণিকা নাজিল করেছি। জিকির অর্থ স্মরণ। তো এখানে স্মরণ বলতে আল্লাহ কোরআনকে বোঝাইছেন। তো এটার একটা আমাদের উদাহরণ চলে আসলো যে আমাদের অনেক সময় একটা শব্দ মাল্টিপল অর্থে ব্যবহার হইতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা শব্দের মাল্টিপল অর্থ মুখস্থ করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যেখানে, সেটা সেখানে ব্যবহার করতে হবে। এরপরে হাযা হালালুন ওয়া হাযা হারামুন, হাযা অর্থ এটি, হালালুন অর্থ হালাল, হাযা অর্থ এটি, হারামুন অর্থ হারাম। তো হাযা হালালুন অর্থ এটা হালাল, ওয়া হাযা হারামুন অর্থ এবং ওটা হারাম। আসুলহ খয়র, এই দুটি শব্দ আমরা পড়েছি। সুলহ অর্থ হলো গিয়ে সমঝোতা করা, খয়রুন মানে ভালো, তাহলে আসুলহু খয়র মানে সমঝোতা ভালো। ওয়াইন্নাহু, এবং নিশ্চয়ই তা, লেহব্বি ভালোবাসার জন্য, খয়রি লাশাদিদ, নিশ্চয়ই সে ভালোর প্রতি ভালোবাসায় সে খুবই দৃঢ়। আমরা এখানে খয়র আজকে শিখেছি। খয়র মানে কল্যাণ এবং সাদিদ মানে মানে খুব বেশি দৃঢ়। তাহলে সে ভালোর প্রতি, উত্তম কল্যাণের প্রতি ভালোবাসার ক্ষেত্রে সে খুব দৃঢ়। বিয়াদিকাল খয়র, ইয়াদ অর্থ হাত, এটা একটু কঠিন কনজুগেশন। বিয়াদিকা অর্থ তার হাতে, খয়র মানে উত্তম, তার হাতেই উত্তম রয়েছে। তো এটা হলো আমাদের শব্দার্থগুলো মুখস্থ করলে আমরা আস্তে আস্তে কোরআনের অর্থ ইনশাল্লাহ করতে পারবো। আমার কাছে মনে হয়েছে এই যে সহজ শব্দগুলো, এগুলো আমি মুআল্লিমুল কোরআন থেকে কালেক্ট করছি। তো এটা ইনশাল্লাহ আপনারা প্রায় অর্থ করতে পারবেন ইনশাল্লাহ। শব্দার্থগুলো জানলে আপনি আস্তে আস্তে এগুলার এই বাক্যগুলো অর্থ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই শব্দগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ, আর এই যে বাক্যগুলো আছে এগুলার অর্থ করার চেষ্টা করবেন। আমি একটু রিফাইন করে হয়তো এটার বাংলা অর্থ যোগ করে PDF করে হয়তো দিয়ে দিব ইনশাল্লাহ। আর এরপরে শেষে হলো কিছু কোরআনের আয়াত নিয়ে আসছি প্রতিটা জায়গা থেকেই। যেমন আমাদের প্রথম শব্দ ছিল আল্লাহ, আল্লাহ দিয়ে একটা কোরআনের আয়াত একটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুন রসুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আসলে আপনারা কিছু অর্থ করার চেষ্টা করবেন কি, যদি অবশ্য আপনার তো মুখস্থ হয় নাই, আমরা নেক্সট ক্লাসের শুরুতে আমরা এই আয়াতগুলো আর কি এই স্লাইডগুলো থেকে ইংরেজি ট্রান্সলেশন বা বাংলা ট্রান্সলেশন সরাই দিয়ে শুধু আরবি আয়াত দিয়ে দেখতে পারি যে আপনারা ট্রান্সলেশন করতে পারতেছেন কিনা। শব্দগুলো মুখস্থ করলে ইনশাল্লাহ আপনি ট্রান্সলেশন ধরতে পারবেন ইনশাল্লাহ। এই যেহেতু এই বাক্যগুলো একেবারে সহজ, আর প্রতিটা বাক্য আমরা বুঝবো না, কিন্তু আমরা শব্দগুলো রিকগনাইজ করলে আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি যখন বিল্ড আপ হবে, আমরা ছোট ছোট দুইটা একটা নিয়ম শিখবো, আমরা ইনশাল্লাহ তখন ধীরে ধীরে ট্রান্সলেশন করতে পারবো ইনশাল্লাহ। কারো কি কোনো কিছু জিজ্ঞেস করবেন? না, ওদের পিডিএফটা দিলে আমরা শিখতে হবে, যেটা বলছিলাম, তাহলে আমরা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আপনাদের শব্দার্থ মুখস্থ করতে হবে, এটা আসলে আপনাদের মেইন কাজ। আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটাকে PDF করে দিয়ে দিব।
এটা হলো প্রাইমারি কাজ, যে আপনাদের শব্দার্থ মুখস্থ করতে হবে। এই তো এই আর কি। আর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কোরআনের উদাহরণগুলো দিব। তো নট নেসেসারিলি সবসময় আমরা সমস্ত বাক্যগুলো বুঝবো। যেমন আমাদের এমনকি মুআল্লিমুল কোরআনের লেখক যে অল্প কিছু উদাহরণ দিচ্ছে, এগুলো বাকিগুলো আমি অ্যাড করছি। এগুলো হয়তো আপনাদের জন্য কঠিন হয়ে গেলে আপনারা এগুলো পড়ার দরকার নেই। মুআল্লিমুল কোরআনের লেখকের যে উনি ওনার প্রথম ক্লাসে যে বাক্যগুলো করছে, এগুলার হয়তো বা আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এগুলোর আমি ওই শব্দার্থে উদাহরণের মানে অর্থও দেই না এই জন্য। আপনারা জাস্ট উপরে শব্দগুলো দিয়ে জাস্ট রিকগনাইজ করতে পারলে হয়েছে ইনশাল্লাহ। আপনারা 10টা থেকে 11টা ক্লাস করলে তখন আপনাদের হয়তো 200-300 শব্দ মুখস্থ হবে। তখন কিছু দুইটা একটা নাহর বেসিক নিয়ম আমরা শিখবো, বেসিক সরফের নিয়ম শিখবো। তখন আপনারা একটা সিগনিফিক্যান্ট পোর্শন ইনশাল্লাহ অনুবাদ করতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। আর আজকে এই আয়াতগুলো অনেক মোটামুটি সহজ থেকে নেওয়া, আশা করি এটা আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই কারো আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ। আমরা তাহলে ক্লাস আজকে এখানে শেষ করতে পারি, যদি কারো প্রশ্ন না থাকে। আমি এটাকে গ্রুপে দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ শব্দার্থগুলো একটু মুখস্থ করবেন। হ্যাঁ বলেন। কেউ কি কিছু বললেন? না মনে হয়। ঠিক আছে, আপনার মানে সিস্টেমটা আমার পার্সোনালি ভালো লাগছে। আমার হচ্ছে এভাবে কন্টিনিউ করলে আমি অনেক দ্রুত অগ্রসর হবো, কিন্তু কন্টিনিউ করতে হবে আর কি, ক্লাসও করতে হবে, আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আর আপনার মুখস্থ করতে ক্লাস হবে। করতে হবে। আর শব্দ অর্থ মুখস্থ করার কোনো বিকল্প নাই, এটার কোনো শর্টকাট নাই। আপনাদের আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নাহু সরফের বিষয়গুলো অনেক শর্টকাট দিয়ে করানোর জন্য, যেটার পজিটিভ নেগেটিভ আমি দুইটাই আজকে ক্লাসে উল্লেখ করছি। পজিটিভ হলো আপনারা নাহু সরফের রুল বাইপাস করে আপনারা কোরআনটা পড়তে পারবেন। নেগেটিভ হলো অ্যাকচুয়ালি আসলে কোরআন হাদিসের বাইরে চলে গেলে আপনারা তখন হয়তো আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে তখন পড়ার, হয়তো আবার নতুন করে নাহু সরফ শেখা লাগবে। এই আর কি। আবার নাহু সরফ শিখাইলে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায় প্রথম দিকে, অনেকে ডিসহার্টেন্ড হয়ে যায় যে কিছুই তো যেমন আপনার 10টা ক্লাস পড়ার পরে এখানে কিছু শব্দ অর্থ করতে পারবেন, কিন্তু হয়তো আপনার নাহু শিখাইতেই আমার 30-40টা ক্লাস লাগবে। আরেকটা বিষয়, আমরা যেটা সূরা পড়ি, সূরা ফাতিহা বা আপনার যেগুলো আমরা নন সূরা যেগুলো পড়ি, সেগুলো পড়লে তো মনে হয় একটু আপনি ইজি হবে। সূরা ফাতিহার অনুবাদ ইনশাআল্লাহ, সূরা ফাতিহার 80% অনুবাদ হয়তো আপনি 10টা ক্লাসের পরে আপনি বুঝবেন এবং করতে পারবেন। সূরা ফাতিহাতে মোটামুটি বেশি কঠিন তেমন কোনো অপারেটর নাই ওখানে। ওখানে দুইটা একটা অপারেটর আছে, তাছাড়া বাকি সবই আজকে নর্মাল আর কি, নর্মালি এগুলো আমাদের মুখস্থ থাকে, সূরা ইয়াসিন বা বড় সূরা মুখস্থ করলে একটা কাজ শুরু করলে তাহলে আমরা ওখানে তাহলে সূরাটা পড়া হলে বা জানেন না এই ধরনের করা যেতে পারে আমি হয়তো এক আপাতত সময়। মনে করেন যে জি ফার্স্ট 20 লেসন বা ফার্স্ট 20টা-25টা লেসনে নরমালি জি জি সাজানো থাকবে। তাছাড়া ওই এক পাশ জি জি, থেকে বুঝতে শুরু করা পারছি। সম্ভব হবে না। কিন্তু 30 এই ফার্স্ট লেভেলের পরে 30-40টা ক্লাস হয়ে গেলে আমরা তখন হলো গিয়ে এই 30 পারার সূরাগুলো সব পড়তে পারবো ইনশাআল্লাহ। তখন 30 পারার সূরাগুলো সব এক আরেকটা পাশ। বিষয়, ওদের স্টুডেন্ট কিভাবে বাড়ানো যায়, দেখা যাচ্ছে একটা প্রোগ্রামের স্টুডেন্ট কম হইলে হ্যাঁ, তখন এই প্রোগ্রামটা আসলে ইয়ে থাকে না, মানে ইম্পর্টেন্স মনে হয় না। সেই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমিও শেয়ার করবো এখানে সেখানে। মানে স্টুডেন্ট সংখ্যা বাড়লে তখন প্রোগ্রাম গুলো আরো ভালো হবে, মানে ইম্পর্টেন্স মনে হবে। দেখা যায় আগে কোর্স করতে স্টুডেন্ট খুব কম ছিল আমার আগেকার ক্লাসটাতেও। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কিভাবে বাড়ানো যেতে পারে স্টুডেন্ট সংখ্যা? সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারি যারা আছে। হ্যাঁ আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে আসলে ডেডিকেটেড স্টুডেন্ট কম, খুবই কম। আমি আল মাদ্রাসাতুল উমারিয়ায় যুক্ত ছিলাম, আমাদের শিক্ষক বলতেছিলেন যে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট লগ ইন করছে। তো উনি বললো যে ওনাদের যে 7টা ইসে, তো আমিও ওদের মধ্যে বললো যে এরা কোনো স্টুডেন্ট 7টা পাথ হয়েতে সবগুলা ভিডিও কমপ্লিট করে নাই। দুঃখজনক, মানে এরকমই হয় ক্লাসগুলোতে। তো স্টুডেন্ট বেশি থাকুক, বেশি হলে ভালো আলহামদুলিল্লাহ। তবে যারা থাকবেন তাদের বলে আপনার কনসিস্টেন্সি থাকবেন। আমি যে প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইডে এই জন্য বললাম যে আসলে আল্লাহর সহযোগিতার পরে কনসিস্টেন্সি আপনাকে সব থেকে বেশি ফল দিতে পারে, এর থেকে উপরে আর কিছু নাই। আপনি কনসিস্টেন্স থাকলে আপনার একদিন না একদিন হবে, একদিন না একদিন হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি আমি একটু বলি, আমাদের এই গ্রুপে
আমাদের এই ক্লাসটিতে কোরআনিক আরবিক কোর্স, এখানে প্রায় 20 জন মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসে কিন্তু স্টুডেন্ট অনেক কম। আজকে দেখলাম 3 জন মতো জয়েন করছে। তো সেই হিসেবে আমরা বাকিদের সাথে আরেকবার যোগাযোগ করবো ইনশাল্লাহ, তারা যাতে নিয়মিত ক্লাস করে ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই এটাই। আর উস্তাদ আপনার জন্য একটা এমনটি করলে মনে হয় বেশি ভালো হবে, সেটা হচ্ছে যে আপনি যখন যে অ্যাডটা আমাদেরকে দেখাচ্ছেন বা যে শব্দটা দেখাচ্ছেন এটা একটু মার্ক করে আমাদেরকে দেখালে, মার্কার দিয়ে মার্ক করে দেখালে সুবিধা হবে ইনশাল্লাহ। আমি বুঝতে পারছি। এইটা হলো গিয়ে নেক্সট স্লাইডগুলোতে ওইভাবে করা আছে। যেমন এখানে হলো গিয়ে যেমন যে 35টা ওয়ার্ড শেখা হয়েছে তার থেকে যেমন আল্লাহ, এখানে আল্লাহ আছে, এরপর মোহাম্মদ, প্রথম শব্দটায় মোহাম্মদ আছে। কোরআন আপনি বলতে চাচ্ছেন যে এই মোহাম্মদটা আমি মার্ক করে এইভাবে আর কি লাল করে দেবো, এটা বোঝাতে চাচ্ছেন কি? হ্যাঁ, লাল করে বা গোল লাল করে, করে দিলাম এরকম। অথবা দিকে একটু গোল করে দিলেন, চারদিকে রাউন্ড করে দিলেন গোল করে, যে এই শব্দটা আপনি পড়াচ্ছেন গোল আমাদেরকে। করাটা হয়তো এই যে স্লাইডে একটু কষ্টকর হবে, তবে আমি লাল বা বোল্ড করে দিব ইনশাল্লাহ। এভাবে লাল করে দিলে ইনশাল্লাহ সুবিধা হবে, স্টুডেন্টরা বুঝতে পারে যে এটা এই, তাই তো এরকম। জি জি জি। কারেক্ট। ইনশাল্লাহ সেটা করা যাবে। কিন্তু এই বছর স্লাইডগুলো ওভাবে কালার করতে পারিনি আসলে। আমার ওই কালারের ইটা কম। প্রথম কথা হলো আমার কালার সেন্স কম, বা ওই যে স্লাইড সাজানোর সেন্স কম। আর আমি খুবই অপছন্দ করি কালারফুল স্লাইড, আমার খুব ডিস্ট্র্যাক্ট লাগে ক্লাসে কালারফুল স্লাইড করলে। তো অনেক স্টুডেন্টরা পছন্দ করে। আমি কালার করে দেবো ইনশাল্লাহ, সিম্পল কালার করে দেবো, এইটুকু কালার করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, সমস্যা নেই জি ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, হুজুর, আমরা আরেকটা শেষ কোশ্চেন, হুজুর আপনি কি পড়াশোনা করতেছিলেন? আমি হলো বর্তমানে এখন পড়তেছি অফলাইনে পড়তেছি হলো কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, মাস্টার্স করতেছি ইভিনিং। আর অনলাইনে আল মাদ্রাসাতুল উমারিয়ার সাথে আছি, ইউকে বেস্ট একটা মাদ্রাসা। হ্যাঁ, আমি অনার্স করছেন না? অনার্স করছি কুয়েট থেকে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং থেকে। আহ, আমরা আল্লাহ। এই রেকর্ড ইউজ করি, বন্ধ করে দিই, এটা তো